জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আজ গোটা রাজ্যের ৮টি আসনে ভোট হচ্ছে ষষ্ঠ দফা। গোটা দেশে ৫৭টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোট হচ্ছে। মেদিনীপুর, কাঁথি, ঘাটাল, তমলুক, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই ৮টি আসনে ষষ্ঠ দফা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। এই ৮টি আসনের মধ্যে কে কোথায় জিতবে এ নিয়ে নানা বিস্তর কাটাছেড়া রয়েছে, নানা আলোচনা রয়েছে। তবে এখনো পর্যন্ত যে ভোট হয়েছে, ভোটের পর আমরা যে তথ্য পাচ্ছি সেখানে বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই ৮টি আসনে কে কোথায় জিতবে তার পরিসংখ্যান দেওয়া যাক। তমলুক লোকসভা কেন্দ্র, যেটা সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র, যে কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তার সঙ্গে লড়াই দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রাজ্যের আইটি সেলের প্রধান, রাজ্যের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এবং তার এই দুজনের সঙ্গে লড়াইয়ে টক্কর দিচ্ছেন সিপিএম এর প্রার্থী, জোট প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি। এই ত্রিমুখী লড়াই হচ্ছে, তার পাশাপাশি আরো অন্যান্য দল তারা প্রার্থী দিয়েছে, ছোট বড় সবাই, কিন্তু মূলত লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে হচ্ছে। সেই লড়াইয়ে অংশীদার হয়েছে সিপিএম এর সায়ন ব্যানার্জি। এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা যে চিত্র দেখেছি, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বারবার বিক্ষোভের সম্মুখীন হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে বিক্ষোভ দেখিয়েছে। ফলে এই জায়গাটায় কে জিতবে, এখনো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে তৃণমূল এবং বিজেপি। তবে যেহেতু শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত, এখানে শুভেন্দু অধিকারী তার গড় টিকিয়ে রাখার জন্য, অধিকারীর পরিবারের গড় টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করেছেন। তবে যা খবর, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তৃণমূলও যেখানে জিততে পারে, বিজেপির অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু জিততে পারে। এই লড়াইয়ে কে জিতবে সেটা জানা যাবে ৪ঠা জুন। তবে দুই পক্ষেই হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, বলা যেতে পারছে, নিশ্চিত করে বলা যাবে না যে কে জিতছে। তবে সব দিক থেকে একটু হলেও এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। দ্বিতীয় যে আসনটি, সেটা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে অভিনেত্রী জুন মালিয়া, অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গতবার জিতেছিলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমানে প্রার্থী করা হয়েছে। ফলে এই জায়গাটাই দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে, যিনি আসানসোলের বিধায়ক। এই অগ্নিমিত্রা পল এর বিরুদ্ধে জুন মালিয়া। এই বিজেপির জেতা আসন বিজেপিকে ধরিয়ে রাখতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, বিজেপির এই জেতা আসনটি বিজেপি কিন্তু ধরে রাখতে পারবে না। এই আসনটা কিন্তু বিজেপির কাছ থেকে এবার হাত ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস। ফলে এই জায়গায় বিজেপির প্রার্থী জুন মালিয়া তিনি জিততে পারেন বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিততে পারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এবার আমরা যদি দেখি ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেত্রার লড়াই, একদিকে দীপক অধিকারী দেব আর অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ বনাম দেবের লড়াই কে জিতবে। গত দুবারের সাংসদ 2014 এবং 2019-এ জয়ী দীপক অধিকারী ওরফে দেব সেখানে জিতে এসেছেন। তিনি ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ক্রমে সেখানে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে বলে একেবারে প্রচারিত হয়েছে। এবং এই দীপক অধিকারী দেব কিন্তু বারবার মানুষের কাছে গেছেন, মানুষের কাছে একটা পরিচিত এবং অভিনেতা হিসাবে সাকসেস, হিরণের থেকে অনেক বেশি সাকসেস পেয়েছেন, ফলে জনপ্রিয়তা বেশি রয়েছে এবং ঘাটালে দুবার সাংসদ হিসেবে জিতে রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দেব অনেকটা অ্যাডভান্টেজ পাবে, কারণ ঘাটালের 7টা বিধানসভার মধ্যে 6টি বিধানসভা তৃণমূলের দখলে, একটি মাত্র বিজেপির দখলে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীপক অধিকারী এগিয়ে রয়েছে। এবং হিরণ আজকে সকাল থেকেই বারবার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিভিন্ন গ্রামবাসীদের সামনে বিক্ষোভের মুখে পড়েছেন। তার গাড়ির সামনে একেবারে খড়ের আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। ফলে ব্যাকফুটে রয়েছে হিরণময় চট্টোপাধ্যায়। এবং আমরা যে তথ্য পাচ্ছি, রাজনৈতিক বিশ্লেষকদের যে খবর, সেখানে কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি হারছে এবং তৃণমূল কংগ্রেস আবার জিতছে। এবার আমরা যদি দেখি কাঁথি, সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। এই কাঁথি লোকসভা কেন্দ্রটি গতবারেই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, কারণ সেখানে শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন। এবার বিজেপির এর পক্ষে চলে গেছে অধিকারী পরিবারই।
পরিবার, ফলে অধিকারী পরিবারের সৌমেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির প্রার্থী, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে উত্তম বারিক। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং লড়াই হয়েছে প্রচারের থেকে আজ ভোট কেন্দ্র সব জায়গায়। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, যে তথ্য পাচ্ছি, সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে, কারণ এখানে অধিকারীর একটা গড় বলে রয়েছে এবং শুভেন্দু অধিকারীর নিজের এলাকা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে শুভেন্দু অধিকারীর দিকে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে জিতবেও বলা যাচ্ছে না, তবে অনেকটা এগিয়ে রয়েছে এখানে বিজেপি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে অরূপ বিশ্বাস এবং বিজেপির প্রার্থী হচ্ছে ডক্টর সুভাষ সরকার। ডক্টর সুভাষ সরকার তিনি কিন্তু সেখানে গতবারের সাংসদ জিতেছিলেন, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একেবারে বিজেপির দখলে ছিল। আবারও সেখানে লড়াই দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারে কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবুও এই আসনগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে। এবং এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামী বনাম প্রাক্তন স্ত্রীর লড়াই। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল, আর বিজেপির প্রার্থী রয়েছেন সৌমিত্র খাঁ। অর্থাৎ প্রাক্তন স্ত্রী বনাম প্রাক্তন স্বামীর লড়াই, এই লড়াই হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে। কারণ গত 2019 লোকসভা নির্বাচনে সেখানে সুজাতা খাঁই তিনি কিন্তু লড়াই করেছিলেন, তিনি কিন্তু প্রচারে গেছিলেন, সৌমিত্র খাঁ প্রচারে যেতে পারেননি। এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা এগিয়ে রয়েছে সুজাতা খাঁ, ফলে সেখানে সুজাতা খাঁ কিন্তু জিততে পারে। এবার বিজেপির এই বিষ্ণুপুর আসনটা এবার কিন্তু হাতছাড়া হতে পারে। অর্থাৎ এই যে 8টি আসনে ভোট হচ্ছে, সেই 8টি আসনের মধ্যে মেদিনীপুরে বিজেপি জিতেছিল, বাঁকুড়াতে বিজেপি জিতেছিল, বিষ্ণুপুরে বিজেপি জিতেছিল, পুরুলিয়াতে বিজেপি জিতেছিল, ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল, ঠিক আছে। আর বাকি 3টি আসনে তমলুক, তাঁতি আর ঘাটাল, এই 3টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু এবার 5টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস, 3টি আসনে জিততে পারে বিজেপি। এই 3টি আসন হলো পুরুলিয়াতে বিজেপি জিততে পারে, বাঁকুড়াতে বিজেপি জিততে পারে, আর তমলুক আসনটি বিজেপি জিততে পারে। বাকি 5টি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে বলেই এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে জানালাম। অর্থাৎ আজকে 8টি আসনের মধ্যে 5টি আসন তৃণমূলের দখলে যেতে পারে, আর 3টি আসন বিজেপির দখলে যেতে পারে। তাহলে বিজেপির এই ষষ্ঠ দফার যে 8টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু গতবারের তুলনায় এবারেও কিন্তু 2টি আসন কমছে। অর্থাৎ বিজেপির একের পর এক কিন্তু আসন কমতে থাকছে, ফলে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে লসে রান করছে, মাইনাসে রান করছে। এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।